আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, এটা কাউনের চাল, যেটাকে আপনারা হয়তো অনেকেই শ্যামার চালও বলে, আমরা কাউনের চালও বলি। আমরা ও দেশের লোক তো, ওপার বাংলার লোকরা কাউন বলে এটাকে। এই শ্যামার চাল আমি এতটা নিলাম। এইটা আমি জলে ধুয়ে তারপরে আমি এই যে জল দিয়ে ফুটতে দিয়েছি। এটা আমি কাউনের চালের জাউ করব। এটা নুন দিয়ে দই দিয়ে খাওয়া যায়, এমনি নুন দিয়ে একটু লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে কোনো ভর্তা দিয়ে এগুলো দিয়েও খাওয়া যায়। আর এটা খুব উপকারী, ইজিলি ডাইজেস্টেবল, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। বাচ্চাদের, বড়দের, বয়স্কদের জন্য খুবই ভালো, খুব উপকারী। এতে খাদ্যগুণও অনেক আছে। এটা বেশ ভালো করে ফুটবে, ফুটে বেশ নরম হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি নামাবো। এরকম করে ফুটতে দিয়েছি আমি। ওই কারণে চালটা ধুয়ে জল দিয়ে ফুটতে দিয়েছি, শুধু জল দিয়ে ফুটতে দিয়েছি। পরে নুন দিয়ে খাবে, কেউ মিষ্টি দিয়েও খেতে পারে, দুধ দিয়ে মিষ্টি দিয়ে খেতে পারে। এই চা আমি পরে আপনাদের দেখাবো। কারণ এই কাউনের চালের, শ্যামার চালের পায়েসও তো হয়, সেটাও আমি দেবো এর পরের ভিডিওতে, আমি আসছি সেটাই। বন্ধুরা, আমি এইখানে দই নিয়েছি, এর মধ্যে নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে তারপরে ওইটার সাথে, ওই জাউটার সাথে মিশিয়ে দেব। আরও দই নিতে পারেন, আমি অল্প করে নিয়েছি কারণ অল্প খাবে যাকে দেব, সেই জন্য। বন্ধুরা, এই যে এরকম হবে, এরকম করে ভালো করে সিদ্ধ করে নিয়েছে, খুবই সুসিদ্ধ হয়েছে একদম। এরকম এটা দিলাম। আর এই যে দইটা ফেটিয়ে নিয়েছি, আপনাকে বললাম যে আপনাদের নুন চিনি দিয়ে ফেটিয়ে ফিরে আসছি, সেই দইটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ দরকার হয় ততটা এখানে মিশিয়ে, আমি এইভাবে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই কাউনের চালের জাউটা তো হয়ে গেছে। এর মধ্যে আমি তো দই মিশিয়েছি, দেখিয়ে দিয়েছি, আর সেটা নিয়ে এলাম সার্ভ করার জন্য। এইভাবে খেবেন, এটা খুব ভালো হজম হয় আর টেস্টিও। আর উপকার তো আছেই, অনেক খাদ্যগুণ আছে এখানে এটার মধ্যে। আপনারা করবেন, যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি একবার করে খেয়ে দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুবই ছোট ভিডিও, আর আশা করি ভালো লাগবে। জানাবেন কেমন লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।